সিপিএম এর সময়ের আরো একটি কেলেঙ্কারি, যে বামপন্থীরা রোজ চিৎকার করেন যোগ্য বঞ্চিতদের চাকরি কবে হবে, তারা চোখ বড় বড় করে দেখুন। 1983 সালের চাকরি হলো 2024-এ। হুগলির প্রাথমিক শিক্ষা সংসদের নিয়োগপত্র নিয়ে কটাক্ষ তৃণমূল কংগ্রেসের মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। সিপিএম এর ক্যারিশমায় 41 বছর পর চাকরি পেল যোগ্য বঞ্চিতরা। হুগলি কাণ্ডে আক্রমণ দেবাংশু ভট্টাচার্যের। বোগাস কথা বলে লাভ কি আছে? একেবারে বোগাস কথা। কিন্তু কোয়েশ্চেনটা হচ্ছে টেটের কেলেঙ্কারি, এসএসসির কেলেঙ্কারি, যখন অর্গানাইজলি একটা পরীক্ষার ব্যবস্থা পশ্চিমবাংলায় চালু রয়েছে, এই সরকার আসার আগে থেকেই চালু রয়েছে, এই সরকার আসার আগে প্রতি বছর হয়েছে, এই সরকার আসার পরে হয়নি, বা পরীক্ষায় পাশ করার পর ওয়েবার শিট বদলে গেছে, নম্বর 53 থেকে 3 হয়েছে, 4 থেকে 44 হয়েছে, কেলেঙ্কারি কাণ্ড। তার সঙ্গে এগুলোকে মিলিয়ে কোনো লাভ নেই। 1983 কি বলছে কোনো সম্পর্ক নেই। যে মানুষটা 71 বছর বয়স, তার নামে অ্যাপয়েন্টমেন্ট, মৃত মানুষ তার নামে কাগজ গেল অ্যাপয়েন্টমেন্টের। শিক্ষামন্ত্রী পদত্যাগ করুন, লজ্জায় মুখে কালো কালি মেখে পদত্যাগ করুন। কাউকে দেওয়া হলো মৃত্যুর পর শিক্ষকের চাকরির নিয়োগপত্র, কেউ পেলেন 60 বছর পেরিয়ে যাওয়ার পর। নিয়োগপত্র দিল জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। এই ঘটনায় হুগলিতে শুরু হয়েছে জোর বিতর্ক। জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, আদালতের নির্দেশ মেনেই নিয়োগপত্র দেওয়া হয়েছে। ৬২ জনের বয়স 60 পেরিয়েছে, 4 জনের মৃত্যু হয়েছে, আর তাদের জন্যই এলো চাকরির নিয়োগপত্র। প্রশিক্ষণ থাকা সত্ত্বেও প্রাথমিক স্কুলে চাকরি মেলেনি বাম আমলে। প্যানেলই বাতিল হয়ে গিয়েছিল। সুরাহা পেতে কাটতে হয়েছে আদালতের চক্কর। অপেক্ষাতেই কেটে গেছে কয়েক দশক। এখন সকলেই অবসরের বয়স পেরিয়ে গেছেন। এবার তারাই পেলেন প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র, যা ঘিরে শোরগোল পড়ে গেছে হুগলিতে। নিয়োগপত্র প্রাপকদের দাবি, বামফ্রন্ট আমলে প্রশিক্ষণের পরেও চাকরি না পাওয়ায় 1983 সালে মামলা করেছিলেন, তারই নিয়োগপত্র এতদিনে পেলেন। আমরা 83 সাল থেকে টেস্ট করে আসি, সেই অ্যাপয়েন্টমেন্ট ওনারা কিছুতেই দেয়নি আমাদের। তারপরে আমরা হাইকোর্টের দ্বারস্থ হই। তারপরে হাইকোর্টে আমরা বহুবার রায় পেয়েছি। বামফ্রন্ট সরকার তখন ছিল, দেয়নি। এখন তৃণমূল সরকার আছে, ওরাও দেয়নি। এই কদিনের রায় হয়েছে 20 তারিখে। আমরা অ্যাপয়েন্টমেন্ট পেলাম এই জানুয়ারি। আপনারা কোন সালে পাস করেছিলেন? রেজিস্ট্রেশন সেশন 77-78। তারপরে কিভাবে হলো আপনাদের অ্যাপয়েন্টমেন্টটা? কোর্ট রায় হয়েছে 2014 সালে। শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। জেলে ঠাঁই হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী, একাধিক তৃণমূল বিধায়ক, শিক্ষা দপ্তরের আধিকারিকদের। এই প্রেক্ষাপটে হুগলির জেলা প্রাথমিক শিক্ষা সংসদের তরফে 66 জনের নিয়োগপত্র দেওয়া হয়। আর অবাক করা বিষয় হলো, এদের অবসরের বয়স পেরিয়ে গেছে, কয়েকজন তো পৃথিবীতেই নেই। এইটা শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতে এই জিনিস কেউ শোনেনি। 83 সালে যারা টিচার্স ট্রেনিং নিয়েছিলেন এবং ওই সময় চাকরি হয়নি, এবং 14 সাল থেকে তারা নাকি এফেক্ট পাবে, সেই হিসেবে গেছে যে একদিন জয়েন করবে, তারপরেই হচ্ছে তাদের চাকরি চলে যাবে, এবং এক একজন 50-60 লাখ টাকা করে নাকি তারা পাবে। এটার পূর্ণাঙ্গ তদন্ত করা হোক এবং বিষয়টার সত্য উদ্ঘাটিত করা হয়। কোর্টের রায়কে কার্যকর করা এটা আমাদের দায়িত্ব এবং এটা আমাদের প্রধান কাজ। সেই কাজই যারা দপ্তরের আধিকারিক আছেন তারা সেই কাজটা করেছেন। এটা আমাদের কাছেও ব্যাপারটা নজরে এসছে। এমন একটা অকর্ম সরকার পশ্চিমবঙ্গে চলছে, যার জন্য আজকে এই ভুতুরে কাণ্ড কারখানা আমরা দেখতে পাচ্ছি। জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, 2023 সালের 20 ডিসেম্বর হাইকোর্ট প্রার্থীদের নিয়োগ দিতে রায় দেয়। সেই মতো 66 জনের নিয়োগপত্র দেওয়া হয়, যা 2014 সালের 8ই আগস্ট থেকে কার্যকর হবে। সৌরভ বন্দ্যোপাধ্যায় ও সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, হুগলি।